যখন আপনাকে কন্টিনিউয়াস কমপ্লেইন করা হচ্ছে যে তোমার মার সাথে থাকার কারণে আমি লাইফটা এনজয় করতে পারছি না, বিয়ের আগে তুমি এটা বলেছো ওটা বলেছো, এগুলো তো আমি পাচ্ছি না। যখন আপনার মাকে আপনি দেখছেন যে তুই তোর বউয়ের সাথে বেশি সময় দিচ্ছিস, আমাকে সময় দিচ্ছিস না, ও আমাকে তো ভুলেই গেছিস, এই জিনিসগুলো আপনাদের নিতে কষ্ট হয়। এবং এখানেই আপনাকে একটা স্ট্রং রোল প্লে করতে হবে। আপনি তো দায়িত্ব নিতে ভালোবাসছেন, আপনি তো অ্যাকচুয়ালি সফল হতে চাচ্ছেন, দুই পক্ষকে ভালো রাখতে হবে। এখানে ডেফিনেটলি আপনাকে একটা ব্যালেন্স করতে হবে। এ কারণেই আপনি লজিক্যাল মাইন্ডের। আপনি খুব বেশি যদি ইমোশনাল হয়ে যান, আপনি যদি খুব নরম হয়ে যান, আপনি ব্যালেন্স ক্রিয়েট করতে পারবেন না। একটা মেয়ে আর একটা ছেলেকে আসলেই সমান। একটা মেয়ে যে ইমোশন দিয়ে চিন্তা করে, একটা ছেলেও যদি সবসময় ইমোশন দিয়ে চিন্তা করে, আলটিমেটলি সে ফ্যামিলিতে ভারসাম্য বজায় রাখতে পারবে? লাইফে চলার পথে সবসময় তো আমার অনুভূতি দিয়ে চললে হয় না। ডেফিনেটলি আমাকে এটা বুঝতে হবে, একটা মেয়ে যেমন আবেগপ্রবণ, সে অনুভূতিটাকে গুরুত্ব দেয়। মা হিসেবে তার ওই জার্নিটা বা সংসারটাকে আগলে রাখার জন্য তার ওই কম্পোনেন্টটা বা ইমোশনাল পার্টটা খুব জরুরি। ঠিক একইভাবে একটা ছেলে যখন প্রোটেক্টর, একটা ছেলে যখন প্রোভাইডার, তাকে ডেফিনেটলি লজিক্যাল বিষয়টাতে বেশি ফোকাস করতে হবে। এবং একটা ছেলেকে ছোটোবেলা থেকে এটা শেখানো হয়, তোমাকে সবার দায়িত্ব নিতে হবে, সবাইকে ভালো রাখতে হবে। নিজে কিভাবে ভালো থাকবে, নিজেকে যে কীভাবে ভালো রাখতে হবে, এটা তাকে শেখানো হয়